এই ভিডিওতে আমরা ইসিওতে আসা একটি কোশ্চেন আলোচনা করব এবং কোশ্চেনের উদ্দীপক ডিসপ্লেতে দেওয়া আছে। প্রথম কোশ্চেন ছিল উদ্দীপকের উপর এই হ্যালো ওয়ার্ল্ড এই কথাটি কতবার আউটপুটে প্রদর্শিত হবে। তো এটি 3বার আউটপুটে প্রদর্শিত হবে। এটা আমরা কোডটি রান করলে দেখতে পারবো। এখানে যে প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার রান হয়েছে। আমরা কোডটি বোঝার চেষ্টা করি কেন 3বার হ্যালো ওয়ার্ল্ড আউটপুটে প্রদর্শিত হয়েছে। যেমন এখানে একটা লুপ দেওয়া আছে, এই লুপের ভিতরে 2টা কোড আছে। কারণ ফার্স্ট ইভেলস দেওয়া আছে। যদি i = 4 হয় তাহলে এই কোডটি রান করবে, এই কোডটি। দেন লুপটা যতবার চলবে ততবার প্রিন্টএফ আউটপুটটি রান হবে। তো কন্টিনিউ এটা আসলে একটা ব্রেক বা এই কোডটাই রান। তার পরবর্তীতে নিচে আর কোনো কোড এই 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 ফাংশনে রান করবে না। তা দ্বারা একটা ব্রেক বা এমন কিছু বোঝানো হয়। জাস্ট এই কোডটাই শেষ, এই কোডটাই শুধু রান হবে যদি i = 4। তো প্রথমে যেমন i বলে যখন 1 তখন i = এই জায়গায় 4, তাহলে এই কন্ডিশনটি ম্যাচ করা। তো এই কোডটি প্রথমবার রান করবে না বা এই কোডটি এখানে তেমন কোনো i = যখন 1 তখন কোনো ইফেক্ট ফেলবে না ফাংশনে। দেন i = 1 হলে তাই তো 8টা কোড বাকি রয়েছে, এটা উদ্দীপকে এটা আউটপুটে প্রদর্শিত হবে। তো i = যখন 1 প্রথমবার হ্যালো ওয়ার্ল্ডটি প্রদর্শিত হয়েছে। দেন লুপ করোনায় বাড়তে থাকবে, যেহেতু লুপটি বাড়বে +3 করে, তাহলে দ্বিতীয়বার i ভ্যালু হবে 4। দেন দেখা যাচ্ছে 4 হলে i = both এই কন্ডিশনটা ম্যাচ করছে। তার মানে এখন শুধু এই কোডটাই রান করবে, নিচের বাকি কোডটা এটি রান করবে না। কারণ কন্টিনিউ দ্বারা ব্রেক বা এমন কিছু বোঝানো হয় আর কি। এটা প্রোগ্রামিং ভাষা আর কি, আমি সহজ কথা বললাম আর কি। জাস্ট এই কোডটাই রান হবে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের দ্বারা এই কোডটি এখানে সমাপ্তিত হয়েছে এবং এই কোডটি একটি আলাদা কোড, এই কোডটি একটি আলাদা কোড। দেন i = যখন 7, যেহেতু 3 করে পারবে 4 3 7, দেন i = 4 এই কন্ডিশনটা মিলতেছে না। দেন আবার দ্বিতীয়বার, তার মানে এই প্রিন্টটা দ্বিতীয়বার উদ্দীপকে আউটপুটে প্রদর্শিত হবে। দেন i-এর মান যেহেতু 10-এর সমান বা 10 থেকে ছোট, তার মানে লুপটা আবার চলবে 7 এবং 7 থেকে 10, তখন 10 এই কন্ডিশনটা ম্যাচ করতেছে, তখন লুপটা আবার চলবে। এখন এই কন্ডিশনটা আমরা চেক করে i = 4, এখন i = 10, তার মানে এই কন্ডিশনটা ম্যাচ করতেছে না। তার মানে আবার এই আউটপুটটা রান হবে। সর্বমোট আউটপুটটা দেখা যাচ্ছে 3বার রান হবে, কারণ শুধু i = 4 হলেই এই কোডটি রান করবে, অন্যথায় এই কোডটির কোনো কাজ নেই। তো দ্যাট মিনস আউটপুটে 3বার হ্যালো ওয়ার্ল্ডটি প্রদর্শিত হয়েছে। যেমন সেকেন্ড কোশ্চেন ছিল যদি i হয় এই জায়গায়, দেন হ্যালো ওয়ার্ল্ড কতবার প্রদর্শিত হবে? এবার 9বার প্রদর্শিত হবে। কেন? কারণ প্রথমবার i1 প্রদর্শিত হয়েছে, দ্বিতীয়বার i2, তৃতীয়বার, চতুর্থবার যখন i = 4 আসবে তখন শুধু এই কোডটি রান করবে, নিচের বাকি কোডটা রান করবে না। তো দেন আমি যদি এটা রান করি, দেখবেন এই জায়গাটা 9বার রান হয়েছে। যেমন 1 2 3 4 5 6 7 8 9। তো আসলে এই কোডটা দ্বারা বোঝায় কন্টিনিউটা একটা ব্রেক, মানে এই কোডের নিচে যত কোডে থাকুক আর রান করবে না। যেমন আমি যদি নিচে আরেকটা কিছু দেখি, প্রিন্টার তো সর্বমোট এই 2টা মিলে 2টা নর্মাল করে শো হবে। এটা ব্যাকস্ল্যাশ দেওয়া হয় নাই, কারণ প্রথম হ্যালো, তারপর হ্যালো ওয়ার্ল্ড 2টাই নর্মাল প্রদর্শিত হয়েছে। এখন আমি এবার যদি প্রিন্ট অ্যাপেল দিই, এই পেজ কন্ডিশনের উপরে নিয়ে যায়, তখন এটা কমেন্ট আউট করে দিই, তখন কিন্তু দিকে এই হ্যালো 10বার আউটপুটে প্রদর্শিত হবে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 8 9 10। কারণ সর্বপ্রথম লুপটা যখন তখন এটা দেখায়, দ্বিতীয়বার এটা, তৃতীয়বার এটা, কারণ এই কোডটাই কোডটার উপরে আছে।
আমি বলছি এই কোডটা ব্রেক, মানে এর নিচের কোড যখন 4 হয় তখন আগে এটা রান করে, তারপরে এই কোডটাও রান করে। তো সেহেতু এই কোডটা আসলে কোনো প্রভাব ফেলে না, কিন্তু এই কোডটার নিচে যদি এই কোডটা থাকে তাহলেই কেবল প্রভাব ফেলে এই জায়গা, কোডটা কতবার আউটপুটে প্রদর্শিত হবে। জাস্ট রান করো 9 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার। দ্যাটস ইট ফর টুডে।